السلام عليكم ورحمة الله। আপনারা কাছে আছেন আপনারা কাছে বসেন। বাংলাদেশের সৃষ্টি পৃথিবীর রাষ্ট্রে আছে কিনা এটা আমার জানা নেই। আপনার আমাদের দেশে আমাদের নামাজ পড়ে আসতে আবার কিছু মানুষ আছে শেষ মুনাজাতের আগে এসে হাজির হয়। এই যে একটা অসৌন্দর্যতা এটা আমার রাষ্ট্রে এটা আর আমাদের কুমিল্লা এলাকাতে এই রোগটা বেশি, কিন্তু চট্টগ্রাম এই রোগটা নাই, খুব কম। সিলেট আরো কম। তো যাই পরে আপনারা সবাই চলে আসবে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن إن الساعة آتية أكاد أخفيها
جزاء كل نفس بما تسعى. صدق الله العظيم وصدق رسول النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم. मोहब्बते उच्च आवाज़े शरीफ আর আপনারা একটু মেহরবানি করে লেগে বসুন। একটা অনেক শুনছেন যে মাহফিলে থাকলে শয়তান বসে। এই অবস্থায় অনেক শুনছেন। একবার ফারাক হয়ে কেন আসেন এইদিকে একটু চেপে বসে, একটু কাছাকাছি হয়ে বসে। দুরূদ শরীফ যত বেশি পড়বেন তত বেশি রাজি থাকবে। দুরূদ শরীফ ছাড়া মজলিস কোনো ইবাদত কোনো আল্লাহ পাকের দরবারে কবুল হয় না। দুরূদ শরীফ ছাড়া মজলিস কবুল হয় না, মোনাজাত হয় না। যে মজলিসে দুরূদ শরীফ আছে এটা রহমত বরকতের মাহফিল। যে মাহফিলে দুরূদ শরীফ নাই এই মাহফিল রহমতের মাহফিল বলার কোনো সুযোগ নাই। সবাই মহব্বতে পড়ে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরো জোরে صلى الله عليه
আলহামদুলিল্লাহ এই জিরুয়াই পূর্বপাড়া বাইতুল মসজিদ ও মাদ্রাসাতুল যুগে বার্ষিক মাহফিলে সম্মানিত সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বিশিষ্ট ইসলামী দাবি পীর কামেল শাহ আলহাজ মাওলানা ডক্টর শাহ মুহাম্মদ এনামুল হক আল হাসান পীর সাহেব গুটিয়া শরীফ কুমিল্লা বিশেষ বক্তা হযরত কারি আবু সিদ্দিক সাহেব ইমাম করিটরি চান্দি বিশেষ আকর্ষণ পবিত্র কোরআন তেলাওয়াত যিনি করেছেন কার কাছে কেমন লেগেছে জানি না আমার কাছে অত্যন্ত ভালো লাগছে উনি আরেকটু তেলাওয়াত করলে আরো ভালো লাগছে হাফেজ কারি আব্দুল সাত্তার সাহেব লালবাগ ঢাকা মাহফিল পরিচালনা মাওলানা আলী শরীফ খতিব জিরোয় পড়া বাইতুল মসজিদ বিশেষ করে না বললে নাই ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান গর্বিত সন্তান আমাদের চাঁদপুর হাজীগঞ্জ জেলার সম্মানিত মাধ্যমিক শিক্ষা অফিসার জানা বিশিষ্ট শিক্ষকদের পরিচালক অভিভাবক মাদ্রাসা স্কুল এবং কলেজ এই বেসরকারি শিক্ষকদের অভিভাবক আপনাদের এলাকার এই সূর্য সন্তান জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব আল্লাহ ওনাকে দীর্ঘজীবী করুন এবং শিক্ষকদের এই খ্যাতিমতে শিক্ষার পিছনে ওনার জীবনটাকে আল্লাহ কবুল করেন এই শিক্ষার খেদমত করে থাকি সবাই বলেন আমিন আরেকবার বলেন আমিন উপস্থিত কেরাম যুবক ভাইরা পর্দা বলে আল্লাহ শুকর আদায় করি আমরা মহাব্বতে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হচ্ছে আরেকটু আওয়াজ বলেন আলহামদুলিল্লাহ এলাকায় মানুষের অভাব নেই আজান দিলে মুসল্লির অভাব মাহফিলে দাঁড়িয়ে শ্রোতার অভাব কিন্তু খেলাধুলায় গানে বাজনায় হাটে বাজারে মারামারিতে রাজমাঠে অভাব নেই ঠিক না অভাব নেই শুধু ভালো কাজে অভাব আল্লাহ চলে হাজার মানুষ থেকে পছন্দ করে আল্লাহ সুন্দর গুলোকে নবী পছন্দের
আশিকে রাসূলকে বেহেশতের বসে বসে কোরআন হাদিসের আলোচনা শোনার দিয়েছে। এই জন্য আমরা চোখ ঠিক আরেকটা বলবো আলহামদুলিল্লাহ। হাজিরিন কিরাম, আমি আপনাদের কাছে হাকিম থেকে ছোট্ট একটা আয়াত করেছি। আমি যেন কিছু কথা বলতে পারি, বলার মতো যোগ্যতা এলে আল্লাহ সবাই বলেন মানুষ ইচ্ছা করলে কিছু করতে পারে, বলতে পারে। আল্লাহ যদি ক্ষমতা দেন তাহলে পারে। সকল শক্তি মালিক আল্লাহ। জোরে বলে কে? শক্তির মালিক আল্লাহ। আল্লাহ যদি শক্তি দেন তিনি গাছ দিতে পারে, ঠিক না? আল্লাহ যদি শক্তি দেন তাকে সে সাঁতার দিতে পারে, সে হাঁটতে কথা বলতে পারে, দৌড়াতে পারে। আর আল্লাহ শক্তি দাঁড়ানোটাও কথা বলাটাও নাই। আমরা করি আসে, কিন্তু দেখা যাচ্ছে আমাদের পরিবর্তন আসার কথা। এই পরিবর্তনটা কিন্তু আসে না। এটার কারণ আমি মনে করি তিনটা মেইন কারণ এটার মধ্যে আছে। তার মধ্যে প্রথম যে কারণ সেটা হলো ইখলাসের অভাব। বলেন কিসের অভাব? ইখলাসের অভাব। যারা আয়োজন করে এদের মধ্যে ইখলাসের অভাব থাকে। এই অভাবটা কোন বক্তা কেমন আলোচনা করে, কে কেমন ভাইরাল, হাসাইতে পারে, নাচাইতে পারে, রস লাগাইতে পারে, লোক বেশি হবে, এই একটা চিন্তা। কিন্তু চিন্তা আত্মশুদ্ধ চিন্তা কম। যারা আসে তাদের ক্লাসের অভাব। তারা দেখে কে কেমন, কিন্তু আমরা এই নিয়মটা কম। আর আমাদের মধ্যে আলোচনা আসি, আমি কেমন বলতে পারি, আমার কথা শ্রোতা কি কেমন সন্তুষ্ট হতে পারে, আমরা এটা কি গুরুত্ব দিই। কিন্তু আমার কথা সন্তুষ্ট হবেন কিনা, আমি রাজি করতে পারবো কিনা, এটার প্রতি গুরুত্ব নাই। এই তিন কারণে আমাদের জায়গায় আছে, পরিবর্তন আসে না। এই জন্য রাসূল বলছেন الناس والرهباء إلا العالمون। এই মাইক কে ঠিক আছে। আমাদের আওয়াজ করে উঠে গেল। এই আওয়াজটা কিন্তু ভেঙে যায়। তোমার এই আওয়াজটা কিন্তু গলা ভেঙে যায়। আওয়াজটা চেঞ্জ করে। আমার ভাইয়েরা খেয়াল করে
الناس كلهم هلك إلا العالمون সব ধ্বংস হয়ে যাবে আমার রাসূল বলছেন সব ধ্বংস হয়ে যাবে এই ধ্বংস তোমার লাঞ্ছিত হবে আল্লাহ থেকে বঞ্চিত হয়ে যাবে শুধুমাত্র আলে অর্থাৎ জ্ঞান যারা আল্লাহ চিনি হালাল বুঝে বৈধ বুঝে অবৈধ বুঝে বুঝে এই বুঝ যাদের আছে তারা রক্ষা পাবে والعالمون كلهم هلك إلا العالمون এই দুনিয়াতে যত জ্ঞানী আছেন যত পণ্ডিত আছেন দার্শনিক আছেন যত আলেম আছেন সব ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে শুধুমাত্র যাদের কি আছে আপনি যাতে এটা আমল করে অনেক কিন্তু আমল করে ধ্বংস দিচ্ছি আপনি জানবেন আমল করে আপনি নাজাত পাবেন والعالمون كلهم هلك إلا المخلصون আমল করে ধ্বংস হয়ে যাবে মানুষ বিপদে পড়ে যারা চিন্তিত হবে শুধু তারাই রক্ষা পাবেন যাদের আল্লাহর জন্য হয়েছে বা যে ব্যক্তি আমলটা আল্লাহর জন্য সেই রক্ষা পাবে আর যারা মানুষকে দেখানোর জন্য নামের জন্য অহংকারের জন্য আমল করে সেই বিপদে সে জাহান্নামে যাবে তাহলে এই যে মসজিদ এই মসজিদ মাদ্রাসা এই যে ওয়াজ এগুলোর মধ্যে কেউ লাখ টাকা দেয় কেউ 10 টাকা ঠিক না কিন্তু দেখা যায় টাকা যেতে পারে কিন্তু 10 টাকা সে কিন্তু যেতে পারে কেন লক্ষ টাকা দিছে ওটা যদি রিয়া থাকে লৌকিকতা থাকে লোক দেখানো থাকে নামের জন্য দিয়ে থাকে জাহান্নামে যাবে আর যে লোকটা 10 টাকা করছে আল্লাহর জন্য করছে নামের জন্য করে না এই আল্লাহর জন্য করাতে জান্নাতে যাবে এই জন্য আল্লাহ বলছেন فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا আমার যে ব্যক্তি আল্লাহকে পাইতে চায় বা যারা আল্লাহকে আশা করে আমরা তো সবাই আল্লাহকে চাই আল্লাহকে পেতে চাই আর মৃত্যুর পরে কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে আল্লাহ তো হিসাব দিবেন এখন যারা আল্লাহর দরবারে এই চিন্তা যাদের আছে তাদের
তারা যেন বেশি বেশি করে আমল করে, তারা যেন সৎ কাজ করে, তারা যেন ভালো কাজ করে, তারা যেন সমাজ কল্যাণে কাজ করে। তবে ولا يشرك بعبادة ربه أحدا। এবাদতের আমাদের আল্লাহর সাথে কাউকে শরীক না করে। এবাদতের জন্য করা হয় কোন মানুষকে দেখানোর জন্য, কোন মানুষকে খুশি করার জন্য করা হয়। যে ইবাদত করা হবে এটি ইবাদত। আর যে মানুষকে দেখানোর জন্য নামের জন্য করা হয় এটা শিরক। এটা ইবাদত শিরক। তাহলে আপনি নামের জন্য আমরা জীবন পাপ করা যাবে না। আর আপনি ইখলাসের সাথে যদি করেন, আল্লাহর জন্য করেন, নিশ্চিত জান্নাতে যাবে। তো সুবহানাল্লাহ। এই ছেলেটা মনে হয় আওয়াজ শেষ করা বুঝে না, এই পোলাটা বুঝে না। বললাম চলে গেছে বুঝে না, প্রোগ্রাম বুঝে না। আল্লাহ আমার কথা শুনেন তো? হ্যাঁ এই আওয়াজটা হইলো আওয়াজ। এই যে এটা লাগিয়েছে মানুষটা বলা ভাঙলে যেরকম আওয়াজ আওয়াজ ক্ষতি হয়। কারণ একদিন প্রতিদিন তো কিন্তু বলতে হবে। এখন আসে আমরা নিয়ত করি আমরা যা করব আল্লাহর জন্য করব। কার জন্য? জোরে বলে আল্লাহর জন্য। আল্লাহ কি বলছেন? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। حبيب الله কি বলছে? হাবিব আমার নামাজ, আমার কুরবানি, আমার পুরোটা জীবন, আমার বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর জন্য। আমার কারণ হয় আল্লাহর জন্য হয়। আমার গোটা যেন দেখানোর জন্য আল্লাহর জন্য হয়। আমার জীবনের প্রত্যেকটা কাজ আল্লাহর জন্য হয়। আর আমার মনটা যেন আল্লাহর মধ্যে হয়। আল্লাহর জন্য, যার কুরবানি হবে আল্লাহর জন্য, যার জিন্দেগিটা হবে আল্লাহর জন্য, যার মরণ হবে আল্লাহর জন্য। এই লোকটা নিশ্চিত জান্নাতি। কি বলে তোর সন্দেহ আছে? নিশ্চিত জান্নাতি। এ ভাইরা আমার মানুষ যাবে কেন? আর জাহান্নামে যাবে কেন? আমার আল্লাহ বলেন فأما من صدق الموازين فأولئك هم المفلحون। এই দুনিয়াতে মানুষের অনেক টাকা, এগুলো করে হয়। কারণ টাকা কোনোদিন পাওয়া হয় না। ঠিক না? আপনার টাকা পয়সা কি পছন্দ?
এগুলো গণনা করা অনুরূপ প্রত্যেকটা মানুষের নেক আমল বলে ইয়া করা প্রত্যেকের সেদিন কি দেওয়া হবে পাল্লায় ওজন দেওয়া হবে। একটা নামাজ পড়ে অনেক দানি করে অনেক উপকার করে অনেক কাজ করে তাহাজ্জুদ পড়ে, কিন্তু দেখা যাবে কিয়ামতের ময়দানে হালকা আরেকজনে এত বেশি নামাজ শুরু করে, রমজানে রোজাগুলো রাখে, হালাল খায়, সত্য কথা বলে আর গুম যায়, কিন্তু কিয়ামতের ময়দানে ভারী থাকবে। কেন যেই লোকটা জীবন তাদের ছিল লৌকিকতা নামের জন্য, আরেকজনে পড়ে না, যেখানে বেশি পড়ে না, সে এগুলো তাদের কথা বলছে, কিন্তু এই লোক ধরে না আল্লাহ করছে। এই কারণে তার নেক আমলটা ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ পাল্লাটা ভারী হয়ে যায়। এখন কিয়ামতের ময়দানে মানুষের ওজন করা হবে। সেদিন হয়ে যাবে আমার আল্লাহ তাদের জীবন সফল। আমাদের 30, 40, 50, 60, 80, 90, 100 বছর হায়াত হয়, বছরের শেষে লেখাপড়া করছে, ভালো চাকরি করে, তো মানুষের ছিল জীবনের একটা সার্থকতা আছে, সবগুলি ছেলে কাজে লাগছে। আবার সে একসময় ছিল সাইন করছে, খুব সফল জীবন তার, তার পুরোটা সফল। কিন্তু আমার কয় না, সফল জীবন কার? যাদের যাবে গুনাহ হয়ে যাবে, আমার আল্লাহ বলেন তাদের দুনিয়ার জীবনটা সফল জীবনে পরিণত হবে। এটা আলহামদুলিল্লাহ বলে জীবনটা সার্থক, দুনিয়ার জীবনটা সফল। ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم। দুনিয়াতে একটা জিনিস কঠিন, আরেকটা জিনিস একেবারে সহজ। বলে হুজুর এটা কিভাবে? দুনিয়াতে সবচেয়ে কঠিন নিজের দোষটা স্বীকার করে নাও। কেউ নিজের দোষ স্বীকার করে না। কথা ঠিক বলে নিজের স্বীকার করতে রাজি, আর সহজ হইল পরের দোষ প্রকাশ করা। পরের দোষ না থাকলো গায়ে দোষ সহজ, আর নিজের দোষ থাকলে এটা খুব কঠিন। নিজের স্বীকার নেওয়া কঠিন, আর পরের দোষটা প্রকাশ করা খুব সহজ। আর এটি সমাজে চলে কি ভাই? কথা কি না? এটি আমাদের সমাজে চলে। কিন্তু আমার আল্লাহ কি বলছেন? সূরা আল-আরাফে বলছেন ومن خفت موازينه
فأولئك الذين خسروا أنفسهم দুনিয়াতে একজনের দোষ করে আরেকজনের দোষী করে, একজনের মানুষ মারে আরেকজনের আসামি হয়, একজনের গাড়ি ঘোড়া দেয় আরেকজনের জেল খাবে। কি কথা ঠিক না? একজনের চুরি করে আরেকজনের চোর বানায়, একজনের ডাকাতি করে আরেকজনের ডাকাত বানায়। আর পরের ভালো নিজের দোষ করে আমি দোষ করি না, দোষটা করছে। কিন্তু আমাদের বলেন যেদিন গুনাহ হয়ে যাবে, জাহান্নাম হয়ে যাবে, সেদিন কেউ বাবা দিতে পারবে না, মায়ের দোষ দিতে পারবে না, সমাজের দোষ দিতে পারবে না, স্ত্রীর দোষ দিতে পারবে না, স্বামীকে দোষারোপ করা যাবে না, ভাইকে দোষারোপ করা যাবে না, সমাজকে দোষারোপ করা যাবে না, রাষ্ট্রকে দোষারোপ করা যাবে না। সেদিন যারা যাবে আমার হলে নিজের চরিত্রের নেই যারা যাবে অন্যের কারণে, শুধু নিজের দোষে অন্যের দোষে কেউ খুশি হবে না, নিজেরা বিপদে। আল্লাহ আমার ভাইরা আমার আল্লাহ এই জন্য বলছেন وما الحياة الدنيا إلا لعب ولهو وللآخرة خير للمتقين أرجوك করনা আমার আল্লাহ বলেন এই দুনিয়াতে সারা কিছুই না, এটা খেয়াল জিন্দেগি। এখানে যাচ্ছি আমরা 30-40-50-60-80 বছর বয়সের মানুষ এখানে আছে। কি আছেন না? বলেন আছেন না? বিভিন্ন এখানে আছে। আল্লাহ কিন্তু যার 30 বছর জীবন করেন 30 বছরকে শেষে টের পান না, 40 বছর চলে গেল টের পান না, 60 বছর কি ভাই ঠিক জীবন আপনি আশায় আরেকটু ভালো হয় না। এবং খেলা খেলতে যায়, দুই দলে খেলাবে, এক ঘন্টা খেলাবে, মাঠে যায়, খেলা হয়ে যায়। কেমনে আমি ঠকাবো, কেমনে আমি একজন আরেক হবে, ঠকবে কেউ চায় না, সবাই জিততে চায়। আর এই দুই দলে এক দলে চায় জিততো, আর দলে চায় ঠকাই। কথা ঠিক কিনা? এই হার জিত করতে খেলতে ঘন্টা গেছে, টের পায় না। এটা তো খেলতেই আছে, এটা কেমনে ঠকাই আর কেমনে নিজেরা জিতবো, এই চিন্তাই ব্যস্ত। হঠাৎ করে রেফারি বাঁশি বাজিয়ে সময় শেষ। কি কথা ঠিক কিনা? কি সময় শেষ।
এখন তো একদম ঠকছে জিততে পারল। আর যারা জিতছে ঠিক নেই। এই যে খেলতে এই তামাশা করতে আর খেলা দেখছে এই দেখতে সময় চলে গেছে, কোথায় পারে না ফাঁকি দিয়ে গেছে। এই জন্য আল্লাহ বলে ওয়ামা হায়াতুদ দুনিয়া ইল্লা লাইবুন ওয়া লাহবুন। এই দুনিয়ার জীবন খেল খেলতে তামসা করতে চলে গেল। এটা এরকম একটা এবারে করিয়া সন্তানের বাবা দাদা শ্বশুর হইয়া তারপরে বিলিয়ন শহর যায়া এই যে করিয়া এই প্রতিযোগিতা করতে কিন্তু সময় আর নাই। তখন যারা জিন্দিগিটা করছে তারা বেঈমান হইতো না, আমল করছে হালাল হইতো না, আর আমল করে না তারা জীবনে পাবে। এই জন্য আল্লাহ বলেন ওয়ালা আখিরাতু ওয়ালা এই দুনিয়া এই দুনিয়াকে বস্তু বানায় না, মন চলে না, হারাম চলে না। এই দুনিয়ার জীবন ইমানি জীবন নেক আমলের জীবন প্রতিষ্ঠিত হয়েছে এমন ইমানদারের জন্য আখিরাতের জীবন শুধু হবে না। আমার আল্লাহ বলেন ইমানদারের জন্য আখিরাতের জীবন হবে এটি একটা জীবন। দুনিয়া বেশি ভালো না আখিরাত বেশি ভালো? কথা বলে আখিরাত বেশি। আল্লাহ আরেকটা দেখি বলছেন আল্লাহ বলছেন হায়াতুদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও দুনিয়ার মানুষ, দুনিয়াকে ভয় করো, দুনিয়াকে প্রধান চলছো, আখিরাতকে মনে করছো। আখিরাতে দুনিয়ার বাড়ি গাড়ি নারী খেলা বাচ্চা বিলাসিতা এটাকে চলছো। আখিরাতকে একেবারে তুচ্ছ মনে করছো। কিন্তু ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত অতি উত্তম। এমন চিরস্থায়ী জগৎ, এই জগতের শেষ নাই। দুনিয়ার জীবন এটা শেষ আছে। আখিরাতের সাথে তুলনা করলে এই দুনিয়ার জীবনটা একটা সেকেন্ডের মধ্যে। কিন্তু আমরা গুরুত্ব দেই না। আমরা দুনিয়াকে বড় মনে করি। অথচ আমার আল্লাহ বলছেন এই দুনিয়া পুত্র, আখিরাত অতি উত্তম এবং এটা চিরস্থায়ী জগৎ। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু বলেন আলহামদুলিল্লাহ। আমরা যে যাচ্ছি আমরা তো পুরস্কার পাই না। কি বলেন পুরস্কার? হ্যাঁ পুরস্কার পাই না। আল্লাহ শুনেন
আমরা চাই আমার দিকে চাই মানুষ আইব যাইব আপনারা আদরে চাবেন চাই আর আমি কথা বলছি আর আমি কথা আমার না দলিল ছাড়া কথা বলি না তারা প্রত্যেকটা কথার মধ্যে আছে কিনা এটা দেখবে আর আমি কোরআনের কথা হাদিসের কথা বলি কিনা এটা দেখবেন আর ইচ্ছা করলে তখন সেটা বিবেচনা কিন্তু আমি যখন কোরআনের কথা বলি হাদিসের কথা বলি দলিল ভিত্তিক কথা বলি আরেকদিকে কোনো সুযোগ নাই আছে নাকি কোনো সুযোগ নেই মানুষ নিয়ে বসছি আল্লাহ তো এই পাঁচে মাত্র বাবরানি বসছে পড়াইছে কি বুঝাইছে কি আগত আসতেছে আনবেন তো আল্লাহ তবে ইখলাসের সাথে কথা শুনেন আন্তরিকতার সাথে কথা শুনেন আমলের নিয়তের কথা শুনেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ মাতা কিয়ামত কবে হবে নবী বললেন কিয়ামতের জন্য কি তৈরি করছো কি প্রস্তুতি নিছো কিয়ামত তো হবে এটার জন্য তৈরি কতটুকু পুঁজি বানাইছো কতটুকু মরণ তো হবে যাইবা কবরে যাওয়া কি বানাইছো কি প্রস্তুতি করছো সাথে জিবরাইল এসে আয়াত শোনালেন দলিল দিলেন ইন্নাস সাআতিয়াতু আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ নিশ্চয় আসবে কিয়ামত আসবে আকাদু ফিহা তবে রেখে দিলাম এটা কাউকে জানাইতে দেই না এটা তোমরা দিলেও পাইবা না ইন্টারনেট পাইবা না ফেসবুক তালাশ পাইবা না ইউটিউব তালাশ পাইবা না এটা কোথাও পাইবা না এটা আমার কাছে গোপন এটা আমি কাউকে জানাই না তবে গোপন কেন রাখলাম লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ সেদিন তারা মানুষকে তার কর্মের বিনিময়ে দেবে পুরস্কার হবে ভালো পুরস্কার সেদিন পাবে মন্দ করলে জাহান পুরস্কার সেদিন পাবে কেউ জাহান্নামের সার্টিফিকেট কেউ জান্নাতের সার্টিফিকেট যেদিন সার্টিফিকেট হবে সেই দিন আমি আল্লাহ অগ্রিমকে জানতে চাই না ওই দিন আমি আল্লাহ করে দেখে দিলাম আর একটু চিল্লিয়ে সেই দিন আমার কাছে গোপন রাখলাম সেই দিনের পরিচিতিটা কি সেই দিন মানুষ কি জানে আল্লাহ সুবহানাহু সর্বশেষ হচ্ছে কি ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল ইহসান বলেন এই জানে আরেকটু এই বন্ধুরা জানে وينزل الغيث বৃষ্টি করার আল্লাহ বৃষ্টি হয় না আমরা কি চেষ্টা করে আনতে পারবো কথা বলে লাগাতে পারবো বৃষ্টি হইতেছে হয় না আমরা কি বলতে পারবো এই ক্ষমতা কার দুনিয়াতে নাই দুনিয়া উঠিয়ে সমাজ বিশৃঙ্খলায় করে দেয়
কিন্তু পারবে বৃষ্টি নাজিল করতে? আমরা তো খেতে পারি, কিন্তু আমাদের আল্লাহ বলেন বৃষ্টি নাজিল করেন আমার তিন নম্বর মায়ের পেটে হবে কেউ জানে না, মায়ের পেটের খবর জানে না। বাবা ধরে মায়ের এক পানি ঢুকলো, এটা ছেলে বানাবে না মেয়ে বানাবেন না কিছুই বানাবেন না, এটা কেউ জানেন না। এটা জানেন কি? বলে এখন জ্ঞানী ওদের কাছে আমার এই কথাটা দোষ ধরবে। দোষটা কি? যে হুজুর ডাক্তারটা বলে দেয় ছেলে অথবা মেয়ে, এটা কিভাবে সম্ভব? তবে আপনি বললেন আমি তো বলি না আল্লাহ কোরআন বলছেন যে মায়ের জানেন একমাত্র আল্লাহ। তবে এখানে ব্যাখ্যাটা বলে বুঝে যাবে, এটা তাফসীরটা শুনলে বুঝে যাবে। আমরা মায়ের যখন যাই বা কয়েক সন্তান ঢুকে প্রথম দিন পানি ডেকে বলে এই ভ্রমণ করে, যার কারণে মা অনেক কষ্ট পায়, খানার স্বাদ কমে যায়, বমি হয়। দ্বিতীয় 40 দিন এটা রক্তপিণ্ড, রক্তের একটা টুকরা হয়। এই সময় কেউ বলতে পারবে না, কিন্তু মা বলতে পারবে। 3 নম্বরে একটা মানুষের টুকরা হয়। প্রথম 40 দিন পানি, দ্বিতীয় 40 দিন থাকলো রক্তের টুকরা, আর তৃতীয় 40 দিন হলো মানুষের টুকরা। এবার হইল 120 দিন। 40 কত? 120 দিন। এই 120 দিন হইলে এইবার মায়ের মাথা হয়, চেহারা হয়, চোখ নাক মুখ যে সন্তান জীবিত, হয়তোবা ছেলে, হয়তোবা মেয়ে। এই 4 মাস লাগে জানা হবে পৃথিবীর কারণে। সুবহানাল্লাহ। কথাটা বুঝছেন আপনারা? কিন্তু এর আগে যখন জানবেন তখন তাকে মারতে পারবেন যদি শেষের আশা। যেই সময় জানলে আপনি নষ্ট করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন, ওই সময় আল্লাহ জানার ক্ষমতা দেন না। আল্লাহ কৌশলটা দেখেন, আল্লাহ জানার ক্ষমতা দেন না। এই জন্য কাউকে জানাতে হেমে 4 নম্বরে আপনারা দুপুরে কি খাইছেন জানেন, সকালে কি করছেন জানেন, বিকালে কি করছেন জানেন, কোন দোকানে চা খাইছেন জানেন, কার সাথে কথা বলছেন জানেন, ঠিক না? কত সপ্তাহ কি করছেন জানেন। এই 10 মিনিট পরে কি করবেন, 1 ঘন্টা পরে কি হবে, একদিন হবে কি হবে, 2 দিন হবে কি হবে, সেটা কি জানেন? কথা বলে এটা জানা আছে? কামই তো নাই। এই ভাইয়ের আপনি আগামী দিনে কোথায় যাবেন, কি খাবেন, আপনার রিজিকটা কোথায় জানেন না,
আমি জানি না কেউ কেউ জানে না এই রিজিকের খবরটা জানেন আল্লাহ। একটু চিল্লিয়ে সুবহানাল্লাহ। জানে কে? এমন কোন পৃথিবীতে আছে যেটা বলতে পারে শুধু একজনকে ক্ষমতা দিয়েছিলেন। কয়জনকে? একজন। তিনি হলেন ঈসা রূহুল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম ক্ষমতা দিয়েছেন। তিনি একটা মানুষকে বলতে খাইছে তারপরে কি জমা রাখছে ভবিষ্যতে বলতে পারত। এই ক্ষমতা কাউকে দেন না। আল্লাহ ঈসা নবীকে জানিয়েছে। অনেকে করে গরুর গোশত আছে মুরগি আছে খুশি দোকানে যে ভাঙিতে আছে মেহমান ভালো খাবার আছে করে। কিন্তু দেখা যায় এই খানাটি নেতার পরে 10 মিনিট বাকি দিয়েছে কাকা কিরে মেহমান আসছে আপনি তো আমার সাথে মেহমানের সাথে খান। কয় না তোমার কাকি ভালো খাও আর আমি তো ভালোবাসি ঘরে যাব না কাকা একটু আসে সবাই আসি মেহমান আসছে একটু এখানে খান। চাচা সাথে পর্যন্ত বাতিতে কোন রকম করার জন্য নিজের ঘরে খাবার বাদ দিয়ে বাতিতে ঘরে দিয়ে খাইতে হইছে। কিন্তু আপনি জানে না রিজিকটা বাতিতে ঘরে আছে। কিরে ভাই রিজিকের জানে আল্লাহ জানে, কেউ জানে না। আমরা কি আপনারা আমাকে আড়াই মাস বা 3 মাস এরকম ঠিক না? তা আমি কি 6 মাস আগে এখানে মাহফিল হবে, আমার এখানে হবে, এখানে রিজিক হবে। হ্যাঁ আর আমি যে আসছি আর আমার এই খাবার যাবে এই নিশ্চয়তা নাই। এখনো নাই। এখনো বলতে পারো। তাহলে রিজিকের জানে কি? জয় বলে আল্লাহ আর কেউ জানে না। এটা বললাম চাইড নয়। 5 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন বন্দারে যারা জানা কোথায় যাবে তুমি জানো না। তোমাদের জানার ক্ষমতা নাই। আমাদের দেশের ছেলেরা ইচ্ছা মায়ের নেকলেস বিক্রি করে বাবার জমা খরচ করে ঈদের যায় আর শিখে আসে। যদি লাশ হবে তাহলে বাবার জায়গা বিক্রি করতো, মায়ের সোনা বিক্রি করতো। তোমরা হবে সুখের হবে। আবার ইমানি হবে। তুমি দূরে মারা যাবে না পাই সদরে মারা যাবে। আবার মারা যাবে না তোমার শহরে বন্দরে অফিসে মারা যাবে। আবার চান্দিনা বাজার হসপিটাল মারা যাবে না ঢাকা হসপিটাল মারা যাবে। তুমি কোন সময় যাইবা জওয়ান কালাম মারবা কত বয়সে তোমার মৃত্যুটা হবে। এটা জানো না। তোমাদের খবর জানি আমি আল্লাহ। একটু চিল্লে সুবহানাল্লাহ। আমরা আছি মৃত্যুটা কি আমাদের সাথে আছে না? কথা বলে এটা ঠিকলে সরাইতে পারবেন না? সরাইতে তো পারবেন। এটা তো আমাদের সাথে। আপনি বিদেশ গেলেন সাথে
ঘরে আছে সাথে 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 বিদেশ গেছে না সাথে সাথে এই একটা চিন্তা হয় আমার রাসূল বলেন قال رسول الله صلى الله عليه وسلم كثرة ذكر الموت وتلاوة القرآن দুইটা এই কয়টা দুইটা আমার কথা বলছে কথা কই বিত্ত ঢুকছে বইয়াও আছে আর আমলে প্রথম ছিল ইখলাস প্রথম আলোচনা কি ছিল আমরা প্রত্যেকে আমার কথাগুলো ইখলাসে হতে হবে আপনাদের শোনার সাথে হবে আর আয়োজন করছেন ইখলাস থাকতে হবে তাহলে ওয়াজের মধ্যে একটা আন্তরিকতা আসবে ওয়াজ আমলে আসবে কিন্তু তা না হলে জীবন করতে পারবো আর শুনতে পারবে কাজে আসবে মানুষ সেই চিন্তা করবে না যারা আয়োজন করেন মানুষ 10 জন আছে 100 জন আছে আলহামদুলিল্লাহ বলে যা দোয়া করে 100 জন শুনে করে 10টা শুনে যদি দুইটা কথা করে সার্থক আর আইরান কথা দিয়া হাজার আছে শত আমলে আসবে না টাকা গেছে কষ্ট গেছে কি রে ভাই কি রে এরে বাবা আল্লাহ আমার আল্লাহ ইন্নাল্লাহি খাবি কিছু খবর জানে কেউ জানে না তবে দুইটা জিনিস মানুষের আমল ভালো হবে একটা ঈমান তাজা করে আরেকটা আমলকে তাজা করে কি ঈমান আগে না আমল আগে জোরে কর বলে ঈমান আগে না আমাদের দেশে অনেক ভালো কাজ করে মুশরিকরা অনেক ভালো কাজ করে আমেরিকান নাসারা এবং সত্য করে কি বলে করে না কিন্তু সবাই পাবে এরা কি পাবে কেন ঈমান নাই কি নাই ঈমান নাই এর জন্য ঈমান আগে আমল করে ঈমান যদি সেই সাগরের পরিমাণ পাহাড় করে আর সেই যদি জানে তাকে ক্ষমা করে দিবে আর বেঈমান যদি ভালো কাজ করে কিন্তু ঈমান নাই সে জাহান্নামে যাবে ঈমানই কথা কি না ঈমানই নাই এজন্য আমার রাসূল বলেন কাসরাত যিকরিল মাহমুদ উঠতে বসতে চলতে শুইতে সব সময় যেই লোকটা মৃত্যুকে স্মরণ করে আমি তো মারা যাব আমি কি নিয়ে যাব আমি কবরের পরীক্ষা কিভাবে দিব হায় আমার খবরটা কি হবে আমি তো মাটিতে হবে আমি তো মাটিতে যাইতে হবে এই মুহূর্তে চলতে খাইতে বসতে সব সময় যে লোকটা মুহূর্তে চিন্তা বেশি করে এই লোকটা ঈমান আমল তাজা এই লোকটা খাইতে পারে না এই লোকটা অন্যায় করতে পারে না এই লোকটা মিথ্যা বলতে পারে না এই লোকটা জিনা যাইতে পারে না এই লোকটা চুরি করতে পারে না এই লোকটা ডাকাতি করতে পারে না এই লোকটা হরণ হতে পারে না এই লোকটা জুলুম করতে পারে না এই লোকটা ব্যাগ চলতে পারে না এই লোকটা বিক্রি করতে পারে না এই লোকটা জীবন করতে পারে না এই লোকটা গিবত করতে পারে না কারণ চিন্তা আমাকে চিন্তাকে তাকে তাকওয়া কিছু ভালো আরেকটু তাকে সাবানে আরেকটা
বেশি বেশি কোরআন যে বেশি বেশি কোরআন শুনবে তার ঈমান হয়ে যাবে তার ঈমান হয়ে যাবে তার ঈমানের শক্তি বেড়ে যাবে আজ আমাদের শান্তি নাই আমাদের ঘর তেলাওয়াত আমাদের বাড়িতে তেলাওয়াত নাই আমাদের যুবকদের তেলাওয়াত নাই আমাদের বিদ্যার্থীদের তেলাওয়াত নাই আমাদের মায়ের তেলাওয়াত নাই কি কথা ঠিক না প্রত্যেকটা ঘর এই জন্য আমাদের বাড়িগুলো এখন শয়তানের রানা দেখানো হয়ে গেছে শয়তানের রানা দেখানো হয়ে গেছে আল্লাহ কোরআন জোরে শুনবে ওয়াইজা ইলাইহি আয়াতুহু যাদাতুহুম ঈমানা আল্লাহ বলছে শুনে যে কোরআন যখন করে শুনে একে করে ঈমান বেড়ে যায় ঈমান তাজা হয় আমল সঙ্গে চিল্লিয়ে সুবহানাল্লাহ আরেকটু জোরে কোন আরেকটু জোরে ঈমান তাজা আমিরুল মুমিনিন হযরত রাদিয়াল্লাহু জান্নাতি জলিলুল সাহাবী রাসূলের আল্লাহর হাবিবের শ্বশুর আরেকদিকে খলিফা তাই না খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু শ্বশুর আরেকদিকে খলিফা কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাস্তা দিয়ে হাঁটেন কবর দেখে কাঁদেন হযরত দেখে কাঁদেন দাঁড়িয়ে থাকে কারণ কি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু এবং হযরত উসমান গনি হযরত উসমান গুনার মধ্যে আবশ্যক ছিল বুখারী শরীফ হাদিস আছে যে তিনি কবরে কাঁদতে চোখের পানি পড়তো দাড়ি ভিজা টপ করে পানি জমে ভিজে বলে কারণ কি আপনার তো জান্নাতি কাঁদেন কেন القبر أول منزل منازل الآخرة قبر ঘাটি প্রথম দরজা প্রথম গেট এই কবরের মধ্যে যেই লোকটা যাবে সব যাবে কবরে যারা পাবে না এই জন্য কবর দেখে কাঁদতে কি করতে কবর দেখে কাঁদতে আর আমরা দেখি উল্লাস করি কবরের কাছে খেলার বানাই আর কবরের কাছে পেশাব করি কবরের পাশে দাঁড়িয়ে মোবাইলের আলাপ করি কবরের পাশে দাঁড়িয়ে দেখি নোংরা ছবি কি বন্ধু বান্ধব গজব গুজব কবরের সাথে গাল করি এই তো চরিত্র আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়াউমা ইয়াকুমুর ওয়াল মালাইকাতু صفا لا يتكلمون إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا সবাই আরেকটু আওয়াজ দিয়ে বলেন ভাই খুব গভীর খেয়াল করেন আমার আল্লাহ বলেন যেদিন হযরত ইসরাঈল আলাইহিস সালাম সিংহাসন দিবে
সব দোয়াগুলো দলে দলে কাতারে কাতারে যাবে। মানুষ দাঁড়াবে, জিন জাতি দাঁড়াবে, পশু পাখি দাঁড়াবে, গরু ছাগল দাঁড়াবে, হাতি দাঁড়াবে, বাঘ দাঁড়াবে, সব কিছু দাঁড়াবে, সব দাঁড়াবে। কেউ নিচে থাকবে না। একটা সুবহানাল্লাহ। কেউ থাকবে সব যত আছে সব দাঁড়াবে। তবে লা ইয়াতাকাল্লামু সেদিন কথা থাকবে না, বাহাদুরি থাকবে না, ক্ষমতা থাকবে না, বাক শক্তি থাকবে না, সব নিচু করে রাখবে। সেদিন যত বানাবে মার থেকে একটা আসলো, এটাকে কাউকে বলিয়া আসে না উল্লঙ্ঘ আসে না। আসে না ছেলে এবং উল্লঙ্ঘ। ঠিক এই মাটির থেকে আল্লাহ যখন বের করবে, আবার জমি হবে, তখন খাবার পড়বে, কেউ না এই মাটি থেকে উল্লঙ্ঘ দাঁড়াবে। কিভাবে দাঁড়াবে? উল্লঙ্ঘ দাঁড়াবে। সব দাঁড়াবে। তবে সেদিন কথা নাই, নবীদের নাই, ওলিয়া নাই, আলেম নাই, নেতা নাই, কেউ কথা বলতে পারবে না। মাথাটা নিচে করে রাখবে। আর সেদিন আমাদের দাঁড়ানোর জায়গা পাইবেন। এত এই জমিনে আটতো না। তখন আল্লাহ কি করবে? আল্লাহ কেমন তাফসীরে আছে, আল্লাহ দুই হাতে ধরে জমিন সাথে মানুষ দাঁড়িয়ে থাকতে পারে। এই জমিনটা বেড়ে যাবে। জমিনটা বেড়ে যাবে। শেষ পর্যন্ত ভাগে পাই। এবার সেদিন দয়া করে যত দিবেন তিনি আমার এই সারা পারবে না। হযরত এখন সারা রাত বীর সারা রাত ওয়াজ করলো। কিছু কাছে হুজুর ওই হতেই ঠিক না? আম্মা নবী বলে তুমি কেন কইয়া রাসূল আমি আয়েশা সব বলে রাসূল কেমনে দাঁড়াবো? আমার উপায় কি? নবী বলে আয়েশা সেদিন পুরুষ রাজা বাদশা সব দাঁড়াবে। তবে সেদিন প্রত্যেকটা মানুষ নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, কাঁদতে অস্থির হয়ে যাবে। তবে আয়েশা সেদিন কারো দিকে ক্ষমতা পাবে না। সেদিন নিজে রাখবে। নিজের আমল নিয়ে চিন্তা হয়ে যাবে। এখন আল্লাহ কি কয়?
আল্লাহ এই সময় সাহাবীরা নবীকে একটা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি গোলাম নাকি? নবী কয় না 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 না, আপনি কি বলবেন? ও মুসলমান শুনো, আমি হায়াতুন নবী, আমার হায়াতের কাম এটা খাবে না, এটা খাবে না, এটা থাকবে। আমি যে শরীফে যাব, ময়দানে ওই খানা কেউ কথা বলবে না, সেদিন আপনি কথা বলার ক্ষমতা থাকবে না। নবীজি বলে না, সেদিন আমি আমি তাদের মধ্যে আমি কথা বলবো, আর সবার জবাব হয়ে যাবে, কিন্তু আমি রাসূলুল্লাহ জবাব করবে না, আমাকে কথা ক্ষমতা দেওয়া হবে। এই দুই বেরিয়ে যায় কই যান কি দুই বেরিয়ে না বাড়িতে বলছে কাটতে ঠিক নেই, বুড়িয়া করলে টান বেশি, উড়িয়ে উল্টাটা পছন্দ করি। এবার আমার আল্লাহ শুনেন, এখন আল্লাহ স্বাধীনতা, আল্লাহকে স্বাধীনতা দিয়েছে, স্বাধীনতা চুরি করে কিছু কয় না, ফেরেশতারা কিছু কয় না, ডাকাইতে কিছু কয় না, এবাদত করে কোনো বাধা নাই। আছে কোনো বাধা? জমিনে কোনো ধরে রাখছে, জমিনে নিষেধ করছে, স্বাধীন কিন্তু জানিয়ে রাখবা, তবে এই দুনিয়ার কথা কবরে আসা রাখবে, পুরাটা জীবনে আমলের হিসাব লাগবে। আমি আল্লাহতে একটা সাথী জীবন দিলাম, এখতিয়ার দিলাম, যার মনে চায় সে যেন এই দুনিয়া গিয়া আখিরাতের আমি আল্লাহ ঠিকানা ছাড়া চিল্লে আমরা এনআইডি ন্যাশনাল আইডি কার্ড আছে না, এটার মধ্যে ঠিকানা আছে, ঠিকানা আছে, এই ঠিকানা ভাগ্য দিও। হ্যাঁ ঠিকানা হলে জান্নাতের ঠিকানা বলছেন যে জান্নাতের ঠিকানা আমি আল্লাহ ঠিকানা হলে ঠিকানা ছাড়া সেই ঠিকানা হলো জান্নাতের ঠিকানা। সুবহানাল্লাহ। আল্লাহ বলে কি ويقولون الكافر يا ليتني يقول الكافر يا ليتني كنت ترابا ও বাবা জিরা সেদিন হিসাব হবে, ছাগল হিসাব হবে, সাপের হিসাব হবে, বাঘের হিসাব হবে, তাদের হিসাব হবে। গরুটা দিছে, গরুটা কমিয়া
পরিসম্ম একটা ছাগলের এভাবে আঘাত করেছে ওই ছাগলকে তুমি প্রতিশোধ নিয়ে নাও একটা ছাগল আরেকটা দিছে বলবে তুমি আমাকে প্রতিশোধ নাও একটা একটা ঠোঁট দিছে বলবে তুমি প্রতিশোধ নিয়ে যাও এইভাবে প্রতিশোধ হয়ে যাবে এবার আল্লাহ দিবে তোমরা মাটি হয়ে যাও সুবহানাল্লাহ তোমরা সব হয়ে যাও মাটি হয়ে যাও বিচার শেষ এবার মাটি হয়ে যাবে এবার সব মাটি হয়ে যাবে আর কাফেররা ফাসিকরা ইহুদিরা নাসারা বেঈমানরা মুনাফিকরা এরা দেখবে জাহান্নামীরা এটা দেখবে যে গরু সারিয়ে গেছে হাসমুনি মাটিয়ে গেছে এবার কি ইয়া লাইতানি কুনতু তুরাবা হায়াফসুস এই হাতি হয়ে গেল গরু সারি হয়ে গেল বাঘ বাগানি হয়ে গেল হায় সব বিচ্ছু হয়ে গেল তাদের কপাল ভালো আমরা দিয়ে হয়ে যাইত আল্লাহ যদি আমাদের বাড়িয়ে দিতে কিন্তু কোন মানুষকে বাড়ি হবে না লা ইয়াতু ফিহা ওয়ালা ইয়াইয়া আপনাদের অবস্থা তারা অর্থাৎ সহ্য ক্ষমতা না আপনারা একটু চিল্লে সুবহানাল্লাহ আমাদের যদি মাটি না বানান এটা হাদিস আছে যে আমাদের দুনিয়া পাঠিয়ে দেন আমরা দুনিয়া ইমানদার হয়ে যাব তোমার হায়া সত্য কথা বলবো আল্লাহ রাসূলের তরিকা মানবো আল্লাহ দিনদারি ফরহিজগারি করে তোমার নিয়া তোরা দুনিয়া করবি আল্লাহ জানি মৃত্যু পরে কিয়ামতের পরে দুনিয়া সমস্যায় যে আজকে কোথায় আছি এই দুনিয়াতে কথা দুনিয়া দল খালি দলের শেষ নাই দলের জন্য নষ্ট দলের জন্য টাকা নষ্ট দলের জন্য স্বাস্থ্য নষ্ট দলের জন্য জীবন নামাজ তো নাই নামাজ তো নাই আল্লাহর ভালো নাই তো নাই আর কারে চিন্তা কি ভাই আপনারা বলেন যে দল করে এই দলে যে সময়টা দেয় দলের করে যে স্বীকার করে এটা যদি স্বীকার করতো তাহলে কি ভাই কথা হুজুর মনে আসছে না রে আরেকটু জোরে নাবি পুষ্যা হুজুর আগমন প্রধান আগমন নাবি আল্লাহ করেন সবাই বলেন আমিন আরেকবার বলেন আমিন মাশাআল্লাহ আল্লাহ এ ভাই শেষ করে দেই হুজুর চলে আসছেন আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি উঠবেন না